নমস্কার, এডুটেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের বাংলা সিলেবাস এর বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে পর্যন্ত এসে উপনীত হয়েছিলাম, তারপর থেকে আমি আপনাদের সঙ্গে আবার আলোচনা করছি। এখানে যে পাঠ পরিকল্পনার উপকরণগুলো আছে, সেই পাঠ পরিকল্পনার উপকরণের মধ্যে আছে ব্যাকরণ। আমরা আগে কি ভাষার স্বরূপ দেখেছি, এবার দেখব ব্যাকরণ। মানে ব্যাকরণটা আপনার যে বিষয়গুলো ব্যাকরণে যে বিষয়গুলো আপনাকে পড়তে হবে, এবার ব্যাকরণের যে শিক্ষা, সেই শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ শিক্ষার সুবিধা এবং অসুবিধা, ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি, আরোহী এবং অবরোহী পদ্ধতি। এবার আমরা যদি তার পরবর্তী ক্ষেত্রে আলোচনা করি, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী যে সমস্ত বাগধারা আছে, তারপরে কি আছে, বাগধারার সাথে আছে বাক্য সমূহ, তারপর আছে বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাগ। মানে বাক্যের যে বিষয়টা, পুরো পোর্শনটা আপনাকে দেখতে হবে। তারপর আছে ধ্বনি, ধ্বনি আছে, বর্ণ আছে, শব্দ আছে, শব্দের উৎপত্তি, সমুচ্চারিত শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ। তারপর কি আছে, সন্ধি, পদ পরিচয়, পদ পরিবর্তন, বানান বিধি। তারপর আছে কারক, বিভক্তি, লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ, সমাস। এবার এই যে বিষয়গুলো আমরা বললাম ব্যাকরণের, এর যে মূল্যায়ন আছে, সেই মূল্যায়নগুলো কি? মূল্যায়নগুলো নিরবিচ্ছিন্ন মূল্যায়ন আছে, সার্বিক মূল্যায়ন আছে, গঠনমূলক, প্রস্তুতিমূলক, পারদর্শিতামূলক মূল্যায়ন আছে এবং অভীক্ষা আছে। মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন দক্ষতা এবং সেই দক্ষতা ভিত্তিক প্রশ্নপত্র তৈরির যে বিষয়, সেইগুলো এখানে ধরা হবে। তারপরে কি আছে, তারপরে যে শিক্ষার কথা বলা হয়েছে, সেটাকে বলা হয়েছে সংশোধনমূলক শিক্ষা। এবার যে ভাষা শিক্ষণের নীতি সমূহ, আমরা আগের দিনকে যে আলোচনা করেছিলাম যে ভাষা শিক্ষণের যে দক্ষতা এবং গ্রহণ এর ব্যবস্থা, এবং এবার দেখব ভাষা শিক্ষণের যে নীতিসমূহ। নীতিসমূহ কি কি আছে, যে নীতিসমূহের মধ্যে আছে শিখন তত্ত্ব। শিখন তত্ত্বের যে ভাগ আছে, সেগুলো প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, প্যাভলভের অনুবর্তনবাদ। তারপর কি আছে, তারপর আছে গেস্টালের অন্তর্দৃষ্টির তত্ত্ব। তারপর আছে ওই কার্ট উইলেনের ফিল্ড থিওরি, মনোবিজ্ঞান সম্বন্ধে উপায়ের শিক্ষাদান, কাজ করার মাধ্যমে শিক্ষা, শিক্ষা সহায়ক উপাদানের মধ্যে শিক্ষা, বিভিন্ন পদ্ধতি ভিত্তিক পাঠদান। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে পাঠ পরিকল্পনা ও এর উপকরণের মধ্যে পড়বে। এবার নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন, যার যেগুলো পারদর্শিতার অভীক্ষা এবং মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে যে মূল্যায়নগুলো করা হবে, সেই মূল্যায়ন বিধিগুলো একটু আলাদা। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ। এবার আমরা বোধ পরীক্ষণ আস্তে আস্তে ধরে ধরে আলোচনা করব এবং সেগুলো এক একটা কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণের মধ্যে যে ব্যাকরণের কথাও উল্লেখ করব এবং ব্যাকরণ, শুদ্ধ উচ্চারণ, ব্যাকরণের সাথে যে শুদ্ধ ব্যাকরণ এবং তার সঙ্গে কি কি থাকবে, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, ধ্বনি পরিবর্তন, বাক্য পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা। এবার শুদ্ধ, অশুদ্ধি, সংশোধনী, ছেদ বা জ্যোতিচূর্ণ, এইগুলো সেখানে থাকবে। এই বোধ পরীক্ষণ মার্ক থাকবে, বেশিরভাগ বোধ পরীক্ষণে মার্ক থাকে 5। বোধ পরীক্ষণে 5 থাকে, মানে একটা বোধ পরীক্ষণে 5টা কোশ্চেন থাকে, সেই 5টা কোশ্চেনে 5 মার্ক থাকে। এই গেল বোধ পরীক্ষণের কথা।
এবার বোধ পরীক্ষণের মধ্যে যে অনুচ্ছেদগুলো আসবে সেই অনুচ্ছেদগুলোকে আমাদের কিভাবে শুরু করতে হবে, কিভাবে শুরু করলে আমরা সেগুলোকে পারবো এবং কিভাবে শুরু করলে আমরা সেগুলোকে জানবো। তা আমরা বাংলা তো সবাই কম বেশি পারি, বাংলাতে তো আমাদের তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু ব্যাকরণ ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীদের সমস্যা হয় এবং সেই ব্যাকরণটা বেশ খানিকটা আছে। বোধ পরীক্ষার পরে ব্যাকরণ পরে পেডাগজি যতটা পরিমাণে থাকবে ততটা পরিমাণে 10 মার্ক থাকে পেডাগজির, 5 থাকে বোধ পরীক্ষণে, আর 10 থাকে ব্যাকরণে, বাংলা ব্যাকরণ। তাহলে বুঝতে হবে বিষয়টা বেশ সহজ না হলেও কঠিনও নয়। তাহলে আগামীকাল আবার এই সময়ে আপনাদের সাথে কথা হবে। আজকে এই পর্যন্তই থাক। মনে হচ্ছে যেন কাটা কাটা, কিন্তু আসলে জুড়ে দেখবেন সব ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন।